আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার sobuz অনেক অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে বুটস্ট্র্যাপ নিয়ে। তো মেবি আমরা বুটস্ট্র্যাপ 24 নাম্বার টিউটোরিয়াল চলে আসছি। ওকে, জাস্ট 24 নাম্বার টিউটোরিয়ালে আমার শেষের দিকে চলে আসছি। আজকে আইকন এবং এই যে মেটা অবজেক্টস এটা নিয়ে কথা বলবো। ইভেন লাস্ট আরেকটা টিউটোরিয়াল হবে, সেটা হচ্ছে ফিল্টার্স নামে। ফিল্টার্স হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি 100টা নাম রেখেছেন, ওখান থেকে ফিল্টার করে একটা নাম খুঁজে বের করে যাচ্ছেন। ঠিক আছে, এটুকুই। আর আজকে আমি দুটো দেখাবো, আইকনস এবং এই যে মিডিয়া অবজেক্টস। ওকে, তো লেটস গো স্টার্ট ইট নাও। তার আমরা এরপরে এই যে গ্রিড সিস্টেমগুলো আছে এগুলো নিয়ে আমি কথা বলা আছে। তারপর গ্রিড সিস্টেম দেখানোর জন্য আমি ওয়েবসাইটকে আপনাদের বলে দেবো, কোন ওয়েবসাইটে যাবেন, কোথা থেকে দেখবেন, এগুলো খালি একটু চেক করে আসবেন। তারপরে দেন আমরা এই টেমপ্লেট তৈরি করে ফেলবো। বুটস্ট্র্যাপ যে এতদিন শিখলাম সেগুলো টেমপ্লেট তৈরি করবো, সময় চলে আসছে। তো লেটস গো স্টার্ট নাও। তার একটা কথা বলে নিই, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো লেটস গো স্টার্ট নাও। স্ক্রল ডাউন করে কোথা থেকে লিঙ্কগুলো পাবেন, এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক, এগুলো তো আমি প্রত্যেকটা টিউটোরিয়ালেই বলা হয়। ঠিক আছে, এই লিঙ্কগুলো আমরা অ্যাড করি। আচ্ছা ঠিক আছে, এই লিঙ্কগুলো আমার এখানে অ্যাড করা আছে। আমি আমার কমেন্টটাকে একটু কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দিয়ে আমরা এখানে যেহেতু বুটস্ট্র্যাপ সিডিএন লিঙ্ক এখানে অ্যাড করা আছে, তো আমি এখান থেকে এই যে ফন্ট ওয়াসাম, ঠিক আছে, এই যে দেখেন বুটস্ট্র্যাপ সিডিএন এটা লিঙ্ক করা আছে। তো আমি ফন্ট ওয়াসাম আছে, ফন্ট ওয়াসামের অফিসিয়াল সাইট থেকে এটাকে লিঙ্ক করে দিব একটু নিচে। ঠিক আছে, এখানে এটা লিঙ্ক করে দিব ফন্ট ওয়াসাম, যেহেতু আমরা আইকন ফার্স্ট আইকন দেখব, তো আমি আইকনের জন্যই এটাকে লিঙ্ক করে দিলাম। তো এখন আমি যদি আইকন নিয়ে আসতে চাই, অবশ্যই একটা আই ট্যাগের প্রয়োজন আছে। ঠিক আছে, আই ট্যাগের প্রয়োজন আছে। তো আই ট্যাগের ভিতরে একটা ক্লাস এড করে দিয়ে বলবো FACEBOO ফেসবুক। চেক ইট নাও, আমরা চেক করবো আসলে ফেসবুকটা আসতেছে কিনা। এই যে আমাদের ফেসবুক চলে আসছে, এই লিঙ্কের মাধ্যমে আমাদের ফেসবুক চলে আসছে। আমি এটাকে কপি করতেছি, পেস্ট করলাম। আমরা কি দিতে পারি, TWITTER, টুইটার আসবে, টুইটার আশা করা যায়, টুইটার চলে আসছে। কপি করতেছি, পেস্ট করে দিলাম। টুইটার, লিঙ্কডইন, LINKEDIN, আশা করা যায় চলে আসছে। লিঙ্কডইন, তারপর দেবো গুগল হাইপেন প্লাস, আশা করা যায় চলে আসছে। তো আমি যে জিনিসটা করতে পারি, এখানে ইনলাইন সিএসএস ইউজ করতে পারি, আমরা স্টাইল ডট সিএসএসে গিয়ে কাজ করতে পারি। তো স্টাইল ডট সিএসএস এসে বলবো যে সিম্পলি আইটেককে ধরে বলবা যে ফন্ট সাইজ বা আপনার যেভাবে খুশি FONT ফন্ট সাইজ দিবেন আপনি 20 পিক্সেল। দেন আপনি এর বর্ডার রেঞ্জ দিতে পারেন, বিভিন্নভাবে আপনি ডিজাইনগুলো করতে পারেন আইকনে। ঠিক আছে, বড় হচ্ছে না কেন, ক্লাস দিতে হবে নাকি আবার? আচ্ছা, আমরা এখান থেকে একটু চেক করি তো দেখি কি আসতেছে। ডেভেলপারদের মেন কাজ কিন্তু এই জায়গায়, এখান থেকে চেক করতে হবে সব কিছু। ঠিক আছে, আচ্ছা আমাদের আইকনের সিএসএসটা নেয় নাই, তো এখান থেকে দিতে হবে। এই যে আমাদের পুরো এটা লাগবে। ঠিক আছে, ওকে, সো এখন হবে ফেসবুকটা কাল চলে যাবে। ফেসবুকটা বড় হয়ে গেছে, তো আরও বড় করবো ফেসবুকটাকে। 40 পিক্সেল দেবো, 40 পিক্সেল, বড় হয়ে গেছে। এফএ আমাদের যেগুলো ছিল, আমরা এখানে একটা কাজ করতে পারি, কিন্তু আমরা এই যে এফএ ক্লাসটা আছে, এই এফএ ক্লাসটাকে ধরতে পারি। মিশে গেছে না, এফএ একটা ক্লাস, তো আমরা এফএ কেও ধরতে পারি। সিম্পলি এফএ এর সঙ্গেও কাজ করা যেতে পারে। যেহেতু এফএ একটা ক্লাস, তাহলে তো সবগুলোই কাজ হওয়ার কথা। ওকে, হয়ে গেছে, রাইট। আমরা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আমরা কালার দিতে পারি। কালার কী হবে, কালার দিতেছে আমি রেড, তো সবগুলোই রেড হয়ে যাবে। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, PSCKGR ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, অরেঞ্জ দিতে পারি। ঠিক আছে, আমরা এগুলো একটু চেক করে দেখবেন। ঠিক আছে, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, রেড কালার চলে আসছে। তো একে যদি বলেন যে তোমার পজিশন হবে কোথায়,
এবং এখান থেকে আমি যদি একটু বডির কাজ করে নিই তাহলে অনেক সুন্দর হবে। তো আমি এখান থেকে বডির একটু কাজ করে দিই, যে বিও ডিওয়াই বডি, বডির হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট হবে, সেন্টার, ঠিক আছে, উইথ হবে 100%, হাইট হবে 100%। আপনারা এগুলো একটু চেক করে করে দেখবেন। ব্যাকগ্রাউন্ড কালার হবে বিএলএসিকে বা আপনারা দিতে পারেন 333 কালার করে ইউজ করতে পারেন, ঠিক আছে। কোথায় গেল, এই যে এখানে চলে আসছে, বাট এটাকে দিতে হবে, মার্জিন টপ দিতে হবে, আদার্স কিছু করে আপনি মাঝখানে নিয়ে আসবেন, এটা বর্ডার রেঞ্জ দিবেন, হোভার করবেন, অনেক কিছু করতে পারেন আপনি, ঠিক আছে। আমি একটু সিম্বলে দেখাচ্ছি এগুলো। আচ্ছা যাই হোক, এটা আমি রিমুভ করে দিচ্ছি, আমার এখন প্রয়োজন নেই। আমি আইকন দেখাইছি, এভাবে আপনি আইকন ইউজ করতে পারেন। তো আইকন ইউজ করার জন্য আইকনগুলো কোথায় পাবেন, তাই না, সেটা হচ্ছে প্রশ্ন। এভাবে ইউজ করতে পারেন। তো এই যে ফন্ট অসাম আছে, ফন্ট অসামের অফিসিয়াল সাইটে চলে আসবেন, স্টার্ট আইকন, এখানে আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পর এই ওয়েবসাইটে চলে আসবেন, বা আপনার আইকনের উপরে ক্লিক করার পর এখানে চলে আসবেন। তো এই যে আইকনটা আছে এটাকে আপনি ইউজ করবেন। তো ইউজ করার জন্য সিম্পলি যেটা করতে হবে, এখান থেকে এটাকে পেস্ট করে দেন, দিয়ে এই যে আমাদের বিটা উঠতে হবে, কারণ এখানে আমরা সেই সিএসএসটা অ্যাড করি নাই। আচ্ছা, এই আইকনটা কি চলে আসছে, কোথায় আসছে, রিমুভ করে দিচ্ছি আমরা। আপনারা চাইলে এখান থেকে অফিসিয়াল সাইট থেকে তাদের আইকনগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এই আইকনটা আসে নাই কেন, বডিতে 0 সব 0 হয়ে গেছে, হয়। আচ্ছা, এভাবে আপনি আইকনগুলো ইউজ করতে পারেন, বা লিঙ্কের মাধ্যমে আপনি আইকন ইউজ করতে পারেন। আইকনে আমি টিউটোরিয়ালটা বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাবে আইকনের কথা বলতে গেলে। সো এখান থেকে আমি আইকন আপনাকে সাজেস্ট করতেছি যে ফন্ট অসামে যাবেন, দেন আচ্ছা রিলোড করে ফ্রেশ করে রাখি, ওকে। এখান থেকে আপনি সিএসএস লিঙ্কগুলো অ্যাড করবেন, এবং এই যে ফন্ট অসামের অফিসিয়াল সাইট থেকে আপনি আইকন ইউজ করবেন, এবং এখানে ক্লিক করে আইকনগুলো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা আমি সাজেস্ট করতেছি ওয়েবসাইট, সেটা হচ্ছে আপনার icofont.com। এটা আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটাও দিয়ে দেবো, ফন্ট অসামেরটাও দিয়ে দেবো, সমস্যা নেই। আর এখানে এসেও আপনি আপনার মনের মতো আইকনগুলো স্টার্ট করতে, এই যে লিখবেন ভিউ অল আইকনস, এখানে ক্লিক করে আপনার মনের মতো আইকনগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারেন, ওকে। সো আইকনের বিষয় নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি এখন রিমুভ করে দিচ্ছি সব। আমার আইকন নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই, কারণ আইকন একটা সিম্পল বিষয়, এটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আমি এই যে এখান থেকে যে লিঙ্কটা অ্যাড করেছিলাম আইকনের জন্য, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, আমার এখন প্রয়োজন নেই এই লিঙ্কটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। দেন আমাদের যে টপিকটা ছিল, এখন বর্তমানে আমাদের টপিকটা হচ্ছে এই যে মিডিয়া অবজেক্টস। তো আমি এখানে কথা বলবো। তো মিডিয়া অবজেক্টস মেনলি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা একটা মিডিয়া অবজেক্ট কীভাবে তৈরি করতে পারি। আইকনে যদি তারপরেও কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আমি এই টিউটোরিয়ালটির ভিতরে সব কিছু কভার করতে যাচ্ছি। ডট কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে আমরা এখানে একটা জিনিস অ্যাড করে দিব, mp3, ঠিক আছে। তো একটা হেডিং থাকবে আমাদের h2 বা h3 বা h1, যেভাবে পারেন একটা হেডিং রাখতেছি আমরা NES TED nested MEADI media JECTS objects, ওকে। তারপর যেটা হবে, আমাদের একটা ডিভ লাগবে, ডিভের একটা ক্লাস থাকবে মিডিয়া, MIME, -3, ওকে। এর ভিতরে আমাদের একটা ইমেজ থাকবে IMG। তো অবশ্যই কিন্তু ইমেজ লাগবে, ঠিক আছে, আপনি ইমেজ রাখবেন। আচ্ছা, এই ক্লাসটা এখানে প্রয়োজন নেই, ঠিক আছে, ওকে। তো ইমেজটা মেবি চলে আসছে, ওকে। ইমেজের এখানে আমরা কাজ করে দিতে পারি, এখানে ক্লাস এড করে দিতে পারি, ইমেজের এখানে ক্লাস এড করে দিয়ে বলবো mr/3md3 -,
আচ্ছা mt3 ms3 mr3 ওকে। আচ্ছা রাউন্ড তো আমাদের দেওয়াই আছে, মানে ইমেজগুলো রাউন্ড করা আছে। তারপর আপনার যদি রাউন্ড ইমেজ না হয় তারপরে এখানে আপনি দিতে পারেন ROUNDED রাউন্ডেড মানে অবশ্যই একটা ইমেজের চতুর্পাশে সার্কেল হবে, CIR CLE সার্কেল ওকে। এই জন্য এটা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে ইমেজটার চতুর্থ সাইডে একটা সার্কেল হবে, ঠিক আছে। তো চেক ইট নাও, চেক করবো। এই যে এরকম চলে আসছে, ঠিক আছে। নোট এট 3D, ও আমি এখানে কি কি লিখছি এগুলো, NESTED নেস্টেড ওকে চলে আসছে। তো এই যে ইমেজ, ঠিক আছে। যদি আপনি কোনো ইমেজ এরকম না থাকে তো অবশ্যই যে আমি যেহেতু এখানে রাউন্ড ইউজ করা হয়েছে তো রাউন্ডের জন্য এটা রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যে আমাদের কাজটা সেটা হচ্ছে আমাদের আরেকটা ডিভ লাগবে মেবি। তো আমরা এই ডিভের নিচে একটা ডিভ নিচ্ছি এখানে। ডিভটা আমাদের একটা ক্লাস থাকবে হচ্ছে মিডিয়া বডি, MEDIA ঠিক আছে, মিডিয়া বডি। এই বডির ভিতরে আমাদের থাকবে এক্সট্রাক্ট থাকবে, যে আমি আমার নাম দিচ্ছি তো চলে আসছে আমার হেডিংটা। নিচে প্যারাটেক্সট থাকবে, প্যারাটেক্সটের জন্য অবশ্যই এখানে কিছু প্যারাটেক্সট আপনি দিতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে কিছু প্যারাটেক্সট এমনিতেই কপি করে নিয়ে যাচ্ছি, প্যারাটেক্সট দিয়ে দিলাম। এখানে একটা বিআর ইউজ করতে পারেন, বিআর ইউজ করে আবার কিছু প্যারাটেক্সট দিতে পারেন আপনি, ঠিক আছে। চলে আসছে, তাই না? ওকে, আমরা কি কোন জায়গায় প্রবলেম করছে একটু চেক করি। কন্টেইনার mt3, আমাদের বুটস্ট্র্যাপের লিঙ্কগুলো কি সব ঠিকঠাক আছে একটু চেক করবো। আমাদের বুটস্ট্র্যাপে যাব, আবার এগুলো একটা লিঙ্ক করবো, ঠিক আছে। কন্ট্রোল সি, এখানে এনে পেস্ট করে দেবো, শুধু আর কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। ওকে পেস্ট, বুটস্ট্র্যাপটা লিঙ্কিং করে নিলাম এন্ড দেন এখানে আমরা এটাই চেক করবো এখন। ওকে, আমাদের এখানে বুটস্ট্র্যাপটা লিঙ্কিং হয়ে গেছে এন্ড দেন কন্টেইনার mt3, তারপরে মিডিয়া দেওয়া আছে, মিডিয়া বর্ডার দেওয়া আছে, মিডিয়া MEDIA মিডিয়া আর BPO RDA বর্ডার। আচ্ছা বর্ডারের এখানে আমরা কি দিয়েছিলাম, বর্ডার তারপরে হ্যাঁ ইমেজের এখানে ইমেজ অ্যাড করে দিচ্ছি আমরা, তারপরে যারা দরকার দিয়ে দিচ্ছি, এবং আমাদের রিপটা ছিল মিডিয়া বডি, মিডিয়া বডিতে আমরা কাজ করে ফেলেছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, তো মিডিয়া বডি এই যে এবার চলে আসছে। আমি এই তো এটাই চাচ্ছিলাম যে বুটস্ট্র্যাপ লিঙ্কটা কাজ করে নেই এর আগে। ওকে সো এখন দেখেন সবগুলো কাজ করতেছে। তো এই যে আমাদের প্যারা টেক্সট এখানে ইউজ করা শেষ, তাই না? তো আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিব, আরেকটা ডিভ নিব আমরা, ঠিক আছে। এই ডিভের ভিতরেই মেবি সব কিছুই থাকবে। আমি এটাকে কপি করতেছি, এখান থেকে জাস্ট এটাকে কপি করব এ পর্যন্ত। আচ্ছা হেডিং পর্যন্ত কপি করে নিব, এটা পুরোটাকে কপি করবো এ পর্যন্ত। কপি করে দেখেন আমি কি কি চেঞ্জ করি এখানে, ঠিক আছে। একটু ফাঁকা করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তো এখানে আমি যেটা করব, একটা ডিভ নিব। ফার্স্ট অফ অল আমাদের ডিভ থাকবে, তার ভিতরে ইমেজ থাকবে, ঠিক আছে। এই যে ডিভের ভিতরে, আচ্ছা এটার হেডিং, আচ্ছা এটার হেডিংটা লাগতেছে না আমার আপাতত। তো মিডিয়া বর্ডার লাগবে না, এখানে বর্ডার তো দেওয়াই হয়েছে আমাদের। এখান থেকে P3 ওকে প্লে 3টা হবে, এবং আমাদের একটা ইমেজ থাকবে। ইমেজটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, আর একটা ইমেজ অ্যাড করে দিব এখানে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই ইমেজটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এগুলো আদার্স যে জিনিসগুলো সেগুলো সব কিছুই ঠিক থাকবে, ঠিক আছে। থাকার পরে আপনি এখান থেকে সিম্পলি যে মিডিয়া বডি আছে, বডিতে এসে হেডিংটা আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন, আর প্যারা টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমরা একটু চেক করব আমাদের ব্রাউজারে, দেখি কি আসতেছে। তো এই যে চলে আসছে, এটাই হচ্ছে এর কাজ। আচ্ছা আমাদের এই যে বিয়ারগুলো ছিল, বিয়ারগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। সিম্পলি বিয়ারটা এখান থেকে রিমুভ করে দিলাম, এখান থেকেও রিমুভ করে দিলাম। এটাই হচ্ছে আপনার মিডিয়া বডি, ঠিক আছে।
একটা বর্ডারের ভিতরে দুইটা মিডিয়া বডি অ্যাড করে দিলেন। এখানে নামটা আপনি চেঞ্জ করে দেন। দেন হচ্ছে হলো এখান থেকে আপনি নাম দিতে পারেন MIM, ওকে, যে কোনো একটা নাম আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে মিডিয়া বডির কাজ। এভাবে মিডিয়া বডি তৈরি করা হয়। আপনি চাইলে আরও সুন্দরভাবে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপাতত আমরা আজকের টিউটোরিয়ালটা এখানেই স্থগিত রাখতে চাচ্ছি, কারণ আমাদের মিডিয়া টিউটোরিয়াল নিয়ে কথা বলা শেষ, আইকনস নিয়ে কথা বলা শেষ, এবং আমরা এখন ফিল্টার্স নিয়ে কথা বলবো। ফিল্টার্স নিয়ে কথা বলার পর আপনাকে দেখিয়ে দেওয়া হবে এগুলো আপনি কোথা থেকে সুন্দরভাবে একটু চেক করবেন। শুধু আপনাকে আমরা বলতেছি না ভালোভাবে শেখা লাগবে, এগুলো শুধু একটু চেক করবেন। হরিজন্টালতে কী সিস্টেম আমি এগুলো বলছি, তারপর আপনার একটু চেক করে আসবেন। লার্জ গ্রিড সিস্টেম কি, কল MD4, কল MD3, কল MD, এগুলো সব বলা হয়েছে, ঠিক আছে। তারপর আপনারা চেক করার জন্য কোথায় যাবেন আমি বলে দেবো। তো এখন আমরা টেমপ্লেট তৈরি করব। এই যে সার্চ এটা আছে ফিল্টার্স অপশনের পরে আমরা টেমপ্লেট তৈরি করা শুরু করে দেবো, ঠিক আছে। তো আজকের টিউটোরিয়ালটা এখানে স্থগিত রাখতেছি। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস।